প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 3 নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 6 এবং 7 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমরা ইউনিট 3 শুরু করে ফেলি। তো দেখো, ইউনিট 3-এ আছে হলো ফ্যামিলি। ফ্যামিলি অর্থ কি বলো তো? ফ্যামিলি অর্থ হলো পরিবার। ফ্যামিলি অর্থ পরিবার। পরিবার, ওকে। ফ্যামিলি অর্থ পরিবার। এখন দেখো, আমরা পড়া শুরু করি। এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। বলছে যে পরিবারটির ছবি দেখো। এই যে এই পরিবারটির ছবি দেখার কথা বলছে, তাই না? এই ফ্যামিলির যে এই পরিবারের যে ছবিটা, এই ছবিটা দেখার কথা বলছে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি, এই পরিবারের ছবিটি দেখো। এখন বলছে যে হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি। হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, পরিবারটিতে কতজন লোক রয়েছে। হাউ মেনি, কত, পিপল আর ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, তাহলে পরিবারটিতে কতজন লোক রয়েছে। কতজন লোক রয়েছে, পিপল মানে কি, মানুষ। হাউ মেনি মানে কত, তাহলে হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, পরিবারটিতে কতজন লোক রয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, মানে বলছে যে লোকগুলো কি করে বলে তুমি মনে করো। এই লোকগুলো কি করে বলে তুমি মনে করো। তাহলে চলো আমরা একটা করে উত্তর দিই। তাহলে প্রথম প্রশ্নটা ছিল যে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি, পরিবার পরিবারের ছবিটি দেখো। প্রথম প্রশ্ন হলো হাউ ম্যানি পিপল আর ইন দ্য ফ্যামিলি, কতজন লোক এই ফ্যামিলিতে আছে। তাহলে আমরা একটু গণিত, 1 2 3 4 5 এবং 6। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে 6 জন মানুষ রয়েছে। এই পরিবারের যে ছবিটা, এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা এখানে 6 জন মানুষ রয়েছে। তাহলে আমরা উত্তরটা এভাবে দেব, দেয়ার আর 6 পিপল ইন দ্য ফ্যামিলি। তাহলে আমরা লিখব দেয়ার আর 6 পিপল ইন দ্য ফ্যামিলি। দেয়ার আর দেয়ার আর দেয়ার আর 6 পিপল। তারপরে লিখব পিপল, PEO PLE, there are 6 people in the family, FAMILY। তাহলে এটা প্রথম প্রশ্নের উত্তর হবে দেয়ার আর 6 পিপল ইন দ্য ফ্যামিলি। তাহলে পরিবারটিতে 6 জন লোক রয়েছে। দ্বিতীয় প্রশ্ন যে হোয়াট ডু ইউ থিঙ্ক পিপল ডু, অর্থাৎ এখানে পরিবারের লোকগুলো কি করে বলে তুমি মনে করো। তাহলে আমরা প্রথমে লিখব যে আই থিঙ্ক দ্য ফাদার অফ দ্য চিলড্রেন ইন এ পাইলট। এই যে দেখো, আসলে এই লোকটা হলো একজন পাইলট। দেখো তার মাথায় টুপি, সুন্দর স্যুট। তার মানে আমরা এখানে বলতে পারি আই থিঙ্ক দ্য ফাদার অফ দ্য চিলড্রেন ইজ এ পাইলট অ্যান্ড মাদার ইজ এ ডক্টর। দেখো এই যে মায়ের শরীরে আমরা দেখতে পাচ্ছি সাদা অ্যাপ্রন, এবং এই যে এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে এই মহিলা একজন ডক্টর আর এই পুরুষ একজন পাইলট। তাহলে আমরা এখানে বলতে পারি আই থিঙ্ক দ্য ফাদার অফ দ্য চিলড্রেন ইজ এ পাইলট অ্যান্ড মাদার ইজ এ ডক্টর। তাহলে আমি মনে করি শিশুদের বাবা একজন পাইলট এবং মা একজন চিকিৎসক। এবং এরপরে দেখো দুইজন পাশে বয়স্ক, একজন ভদ্র মহিলা, এই যে ভদ্র মহিলা বয়স্ক এবং ভদ্রলোক আছে, তাই না? এই যে লোকটা, তাহলে ইনারা, এখানে আমরা বলতে পারি দ্য টু ওল্ড পিপুল আর ইন দ্য চিলড্রেন্স গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। অর্থাৎ এই যে দুইটা মানুষ যে আছে পাশে, দুই পাশে, এই যে ছোট ছোট বাচ্চাদের এই দুইজন মানুষ দাদা এবং দাদি। দে স্টে অ্যাট হোম, অর্থাৎ তারা দে স্টে অ্যাট হোম, আমরা লিখতে পারি দে
স্টে অ্যাট হোম, তারা কোথায় থাকে? তারা বাসাতেই থাকে, তাই না? তাহলে এরপরে আমরা লিখতে পারি দ্য চিলড্রেন গো টু স্কুল। দ্য চিলড্রেন গো টু স্কুল, শিশুরা বিদ্যালয়ে যায়। তো মোটামুটি আমরা এই পিকচার থেকে আসলে কি কি বোঝার, কি কি বলার, সেটা কিন্তু আমরা বুঝে ফেলেছি এবং প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। এরপরে আমরা যাব বি কলামে। রিড। রিড মানে কি? পড়া। রিড মানে কি? পড়া, তাই না? তাহলে বলছে যে রিড মানে পড়ো। রিড মানে পড়ো। চলো আমরা পড়ি। দেখো এখানে এই চিত্রে দেখতে পাচ্ছি এটা একটি স্কুলের রাস্তা এবং একজন বালক এবং একজন বালিকা গল্প করতে করতে তার স্কুলে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে। এই যে দেখো বিদ্যালয়ের গেট, এই যে পতাকা, হ্যাঁ এটা পতাকা, আর এই যে দেখো এটা কিন্তু স্কুল। ঠিক আছে, চলো আমরা পড়ে ফেলি। ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। তাহলে ফারজানা ও জামিলের বাড়ি কুষ্টিয়ায়। এরপরে দে গো টু কচুয়া। দে গো টু, দে গো টু কচুয়া। হ্যাঁ, এখানে কচুয়া গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে তারা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড। ফারজানার বয়স 9 বছর। শি ইজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড। জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট। তারা বিদ্যালয় পছন্দ করে আর তারা ভালো ছাত্রছাত্রী। ওকে, এরপরে দেখো এই যে মহিলা, যেটা আমরা চিত্রতে দেখছিলাম উপরে, ঠিক আছে, এরা কিন্তু ভাই বোন সম্পর্কে, হ্যাঁ এরা কিন্তু ভাই বোন। এবং এর মা হলো এই যে এই মহিলা ডক্টর। দেখো তাহলে এখানে আমরা লিখব, মানে পড়ব, এটা আমরা দেখতে পাচ্ছি এই মহিলা একজন ছোট বাচ্চাকে জিভা দেখতেছে। দেখো হাত দিয়ে মুখটা হা করে তার জিভা দেখতেছে। তো আমরা একটু পড়ে ফেলি এটা, এখানে কি বলছে। তো দেখো যে ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। তাহলে ফারজানা ও জামিলের মা রেহানা পারভিন। শি ইজ 33 ইয়ার্স ওল্ড। তার বয়স 33 বছর। শি ওয়ার্কস শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। তিনি কুষ্টিয়ায় একটি হসপিটালে কাজ করেন। শি ইজ এ ডক্টর। তিনি একজন ডাক্তার। শি টেকস কেয়ার ফ্রম ম্যানি পেশেন্টস এভরিডে। প্রতিদিন তিনি অনেক রোগীর চিকিৎসা করেন। প্রতিদিন তিনি অনেক রোগীর চিকিৎসা করেন। শি লাইকস হার জব ভেরি মাচ। তিনি তার কাজকে খুবই পছন্দ করে। তিনি তার কাজকে খুবই পছন্দ করে। ওকে, এরপরে আমরা এই লোকটার কে নিয়ে পড়বো। দেখো লোকটা পাইলট এবং তার পেছনে কত সুন্দর বিমান। তোমরা কি কেউ বিমানে উঠেছো কখনো? মানে সত্যিকারের বিমান যদি উঠে থাকো তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবা, এবং বিমানে ওঠার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তো দেখো পাশে সুন্দর একটি বিমান। এখানে এই লোকটা, অর্থাৎ এই যে ফারজানা এবং জামিলের বাবা, এই লোকটা একজন পাইলট, সে কিন্তু রানওয়েতে দাঁড়িয়ে আছে বা এয়ারপোর্টের ভেতরে বিমানের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? আমরা পিকচারে সেটি দেখতে পাচ্ছি। তো দেখো এখানে বলছে যে আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। অর্থাৎ আজিজ আহমেদ ফারজানা এবং জামিলের বাবা।
হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট বা হ্যাঁ তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট। হি হি ফ্লাইস হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ। তিনি অন্য অন্য দেশে বিমান চালিয়ে যান। হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চায়না অফেন। তাহলে তিনি তিনি প্রায় ভারত, থাইল্যান্ড এবং চায়না ভ্রমণ করেন। হি লাভস টু ট্রাভেল। তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। হি ইজ 39 ইয়ার্স ওল্ড। তার বয়স 39 বছর। তো আমরা মোটামুটি এই জামিলস অ্যান্ড ফারজানার বাবা মায়ের সম্পর্কে জানছি। জামিল এবং ফারজানা তাদের নিজের সম্পর্কেও জানলাম। এখানে প্রথমে ফারজানা এবং জামিলের সম্পর্কে জানলাম, এরপরে জামিল এবং ফারজানার মায়ের সম্পর্কে জানলাম, এরপরে জামিল অ্যান্ড ফারজানার বাবার সম্পর্কে জানলাম, এরপরে আমরা ফারজানা অ্যান্ড জামিলের দাদু দাদির সম্পর্কে কিন্তু আমরা কি করব, জানব। ওকে, তো দেখো আমরা চলে আসছি সেখানে। আমরা এখানে শুরু করে দিই পড়া। দেখো, আজিজ আহমেদস প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের বাবা মাও পরিবারটির সাথে বসবাস করে। হিজ ফাদার আলতাফ উদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বাবা আলতাফ উদ্দিনের বয়স 68 বছর। হি ডাজন্ট ওয়ার্ক নাও। তিনি চাকরি করে না, তিনি এখন চাকরি বা কোনো কাজ করে না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। কিন্তু তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। জাহানারা বেগম হচ্ছেন আজিজ আহমেদের মা। শি ইজ 64। তার বয়স 64 বছর। শি ইজ এ হোমমেকার। তিনি একজন গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল। তিনি ফারজানা ও জামিলকে গল্প পড়ে শোনান। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল। তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। তারা উভয়ে তাদের নাতি নাতনির সাথে ক্যারাম ও লুডো খেলেন। তাহলে এবার আমরা এই ফারজানা এবং জামিল বা আজিজ আহমেদের বাবা মার সম্পর্কেও কিন্তু খুব ভালোভাবে জেনে নিয়েছি। তো চলো, এখানে একটা শখ রয়েছে, সেটা আমরা একটু পড়ব এবং কমপ্লিট করার চেষ্টা করব। দেখো, এখানে বলছে রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশান অ্যাবাউট দ্য ফ্যামিলি। এখানে বলছে এই এটা পড়ো এবং পরিবারটি সম্পর্কে তথ্য দিয়ে এই ছকটি সম্পূর্ণ করো। এই পরিবার সম্পর্কে তথ্য দিয়ে এই ছকটি সম্পূর্ণ করো। যেমন এখানে ফারজানা এখানে এজ দিয়ে রাখছে। ফারজানার এজ কত? ফারজানার এজ ছিল কিন্তু 9। ফারজানা কি? ফারজানা একটা স্টুডেন্ট। ফারজানা কোথায় পড়ে? কচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এরপরে আছে জামিল। জামিলের বয়স কত ছিল বলো তো? জামিলের বয়স ছিল কিন্তু 7। জামিলের বয়স ছিল 7। তাহলে জামিলের বয়স ছিল 7। জামিল একজন স্টুডেন্ট। তাহলে আমরা এখানে লিখব STUDENT, স্টুডেন্ট। তাহলে জামিলও কোথায় পড়ে? জামিলও এই কচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কিন্তু VERN গভর্নমেন্ট গভর্নমেন্ট, এটা আমি ডট ডট দিয়ে দিলাম, বুঝে নিও, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, তো দেখো
এরপরে রেহেনা পারভিন। রেহেনা পারভিনের বয়স কত বলো তো? রেহেনা পারভিন বলতে এই ফারজানা এবং জামিলের মার কথা বলা হয়েছে। রেহেনা পারভিনের বয়স কিন্তু 33, 33। আমরা এই যে উপরে কিন্তু আমরা পড়েছি, চলো একটু আমরা দেখে ফেলি। এই যে দেখো, এই যে রেহেনা পারভিন, শি ইজ 33 ইয়ার্স ওল্ড। তার বয়স কত? 33 বছর। তিনি কি করে? তিনি কিন্তু ডক্টর। তাহলে রেহেনা পারভিনের বয়স হলো 33। তাহলে তিনি পেশায় কি? পেশায় একজন ডক্টর। DOCTOR। এই ডক্টরগিরি কোথায় করে? ডক্টরগিরি করে হসপিটালে। কোথায় করে? হসপিটালে। হসপিটাল। এটা একটু লিখে দিতে পারো, মুছে দিতে পারো, বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি এইচ, হসপিটাল। এরপরে আজিজ আহমেদ। আজিজ আহমেদের বয়স কত? 39 কিন্তু। আজিজ আহমেদের বয়স 39। আজিজ আহমেদ কি? একজন পাইলট, তাই না? একজন পাইলট। PILOT। কোথায় চাকরি করে সে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাহলে আমরা লিখব বিমান বাংলাদেশ। BANGLA, ঠিক আছে, DESS, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারলাইন্স বানান কি? AIRLINES। তাহলে এই আজিজ আহমেদের বয়স 39। তিনি একজন পাইলট এবং তিনি কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপরে দেখো আলতাবউদ্দিন। আলতাবউদ্দিনের বয়স কত? 68, 68 বছর ছিল। আমরা একটু আগে পড়েছি 60, সরি এখানে 9 দিয়ে ফেলেছি, হবে 68। এই দেখো, এই যে দেখো, এই যে আলতাবউদ্দিন 68 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তাহলে আলতাবউদ্দিন কি? আলতাবউদ্দিন কি করে? রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। আলতাবউদ্দিন আমরা এখানে লিখতে পারি রিটায়ার্ড, RETIRED, রিটায়ার্ড গভর্নমেন্ট, GOV.T, সরি টি ডট দিতে হবে। হ্যাঁ, এখানে টি, এরপর ডট। অফিসার, অফিসার এখানে লিখি OFFICER, ঠিক আছে। তাহলে তিনি এখন কোথায় থাকে? তিনি এখন হোম, বাড়িতেই থাকে। হোম। এরপরে জাহানারা বেগম। জাহানারা বেগমের কিন্তু বয়স 64। জাহানারা বেগম কি? হোম মেকার। HOMEMAKER, হোম মেকার। হোম মেকার কোথায় থাকে? বাড়িতেই থাকে। হবে, ঠিক আছে। তো আশা করি এই চারটা আমরা বুঝতে পেরেছি। আর একবার আমি বলে দিই, ফারজানা বয়স হলো 9 বছর। ফারজানা জব করে না, তিনি একজন স্টুডেন্ট, মানে সে একজন স্টুডেন্ট। কোথায়? গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। জামিল 7 বছর, ওই একই জায়গা। রেহানা পারভিনের বয়স 33। রেহানা পারভিন একজন ডক্টর, হসপিটালে কাজ করে। আজিজ আহমেদের বয়স 39, 39, তিনি একজন পাইলট, কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আলতাবউদ্দিন একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, এখন কোথায় থাকে? বাসায় থাকে। জাহানারা বেগম হোম মেকার, বাসায় থাকে, ঠিক আছে। এরপরে দেখো, এখানে একটা তোমাদের নিজস্ব কাজ দিয়েছে। কাজটা আমি অল্প একটু করে দেবো, বাকিটা তোমরা করে ফেলবা চট জলদি, ঠিক আছে। এখানে বলছে একটু পড়ো, কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। অর্থাৎ তোমার পরিবার সম্পর্কিত তথ্য দিয়ে এই ছকটি পূরণ কর। তোমার পরিবার, তোমার নিজের পরিবার, এটা তোমার পরিবার, তোমার নাম যেটাই হোক, তোমার পরিবার দিয়ে এখানে করো। যেমন আমি এখানে লিখে দিলাম, আমি এখানে লিখলাম যে রবিউল,
বা আমি এখানে লিখলাম রোশান। রোশান রোশান ধরো আমি বয়স দিলাম 8। রোশান কি করে? স্টুডেন্ট, STUDENT। রোশান স্টুডেন্ট কোন স্কুল? আমি এখানে দিলাম, আমাদের এখানে দিলাম গাজীপুর, বা আমি দিলাম ঢাকা মডেল স্কুল, মডেল স্কুল। ঠিক আছে, এরপরে আমি এখানে দিব হলো ধরো এখানে দিতে পারি হলো ধরো ধরো দিলাম রুবিনা বেগম। রু সরি রুবিনা না, ধরে দিলাম এখানে দিলাম হাসান। হাসান, ওনার বয়স দিলাম আমি 45, 42 বছর। তিনি টিচার, TEACHER, টিচার। কোথাকার? এই ঢাকা মডেল স্কুল, মডেল স্কুল। তুমি এইভাবে তোমার পরিবারের সদস্যদের কে কি করে, তার বয়স কি লিখে দিবা। আমি সর্বশেষ এখানে লিখে দিব রোকসানা। রোকসানা, তার বয়স দেব আমি 33। তিনি হোম মেকার, MAKER। কোথায় থাকে? হোম, MA, হোম, বাসায় থাকে। ঠিক আছে, তো এখানে বলছে দেখো সি নাম্বারে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। ঠিক আছে, এখানে বলছে যে তোমার অনুশীলন খাতায় তোমার পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো, অ্যাক্টিভিটি বিতে প্রদত্ত তথ্য ব্যবহার করো। অর্থাৎ তোমার ফ্যামিলিকে নিয়ে উপরের যে প্যারাগ্রাফটা দেখলা এরকম একটা প্যারাগ্রাফ লিখতে পারো। ঠিক আছে, তো মোটামুটি এই হলো আজকে আমাদের পড়ালেখা। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।